আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সরলরেখা, ঠিক আছে? সরলরেখা 3.1 আমরা কনসেপ্ট দেখব, সাথে হচ্ছে কিছু মেথড দেখব। ঠিক আছে? আচ্ছা। তো প্রথমত হচ্ছে যে কার্তেশীয় সমতলটা কি জিনিস? ঠিক আছে? তো বিজ্ঞানী রেনে ডেকার্ট, ঠিক আছে? রেনে ডেকার্ট। তো ইনি হচ্ছে এই বিজ্ঞানী হচ্ছে কি করছে? এরকম দুইটা সরলরেখা টান দিয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে উপর থেকে নিচে, একটা হচ্ছে বাম থেকে ডানে, ঠিক আছে? দিয়ে তিনি হচ্ছে নাম দিয়েছেন এই যে যেটা হচ্ছে যে বাম থেকে ডানে এটার নাম দিয়েছেন এক্স অক্ষ। ঠিক আছে? এরপর যে লম্বা উপর থেকে নিচে যে লাইনটা আছে এটা তিনি নাম দিয়েছেন ওয়াই অক্ষ। এবং এই দুইটা লাইন বা এই দুইটা অক্ষ যেখানে ছেদ করছে এই পয়েন্টটাকে তিনি নাম দিয়েছেন হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে? ধরেন আমার যে কোনো একটা বস্তু অথবা যে কোনো একটা পয়েন্ট ধরি, আমি পয়েন্ট পি ধরলাম, ঠিক আছে? পি বা যে কোনো একটা বস্তু পি, ঠিক আছে? এখন এই বস্তুর কাছে আমি যেতে যাচ্ছি, কিভাবে যাব? আমি কি করতে পারি? এখান থেকে এই পয়েন্ট থেকে সবসময় এই যে আমরা কি জানি কোনো একটা বস্তুর আমি যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে একটা কোনো একটা কিছুর সাথে হচ্ছে আমার তুলনা করতে হয় বা একটা প্রসঙ্গ কাঠামো ধরতে হয়, ঠিক আছে? তো এই প্রসঙ্গ কাঠামোটা এখানে হচ্ছে আমার মূল বিন্দু ও, ঠিক আছে? মূল বিন্দু ও এর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান আমি নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই অবস্থানটা কেমন নির্ণয় করব? এই ও বিন্দু সহকে নির্ণয় করব। এক্স অক্ষের দিকে কিছু যাব, এত দূর গেলাম, যাবো এখান থেকে আমি ওয়াই অক্ষের দিকে হাঁটলে আমি পি বিন্দুর স্থানটা পাচ্ছি, ঠিক আছে? তো বিজ্ঞানী হচ্ছে রেনে ডেকার্ট, তিনি কি করলো? এই একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং এই ছেদবিন্দু রেখে মূল বিন্দু দিয়ে বলল যে এটাই হচ্ছে একটা কার্তেশীয় সমতল এবং এই কার্তেশীয় সমতলের মাধ্যমে আমি যে কোনো বিন্দুর অবস্থান আমি নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।